আর যারা ওলামা একরামের পোশাক পরে যারা সন্ত্রাসী করে, যারা টঙ্গীর ময়দানে মানুষ মেরেছে, যারা টঙ্গীর ময়দানে গুলি করেছে, যারা টঙ্গীর ময়দানে ছোরা চালিয়েছে, রান্দা চালিয়েছে, মানুষকে মেরেছে, গুম করেছে, আহত করেছে, যারা সন্ত্রাসী তারা কোনোদিন ওলামা একরাম নয়। আপনারা তখন কনফিউজ আছেন যে আমরা কাকে মানবো, আমরা জুবায়েরপন্থীকে মানবো না সাদ গ্রুপে মানবো? কনফিউজ আছেন না? আমরা আমাদের মুসলমানদেরকে নিয়ে অনেক বড় বড় ষড়যন্ত্র করতেছে ভারত। কথা বলেন না কেন? ভারত আমাদেরকে নিয়ে কিন্তু বড় বড় ষড়যন্ত্র করতেছে। কিভাবে মুসলমানরা ধ্বংস হয়, কিভাবে মুসলমানরা বেঈমান হয়ে কবরে যায়, সেই চিন্তা করে কারা বলেন? ভারত। যে চিন্তা করেছিল আমাদের এই 16 বছরের ফ্যাসিস্ট, যেই চিন্তা করেছিল 16 বছরের ফ্যাসিস্ট, যার হাতে উঠতো বসতো চলতো যেই ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট এখন কিন্তু বাংলাদেশে নাই, চলে গেছে। কোথায় চলে গেছে? দাদার দেশে চলে গেছে। অতএব এই বর্তমানে সে যাওয়ার পরে আরেকটা গ্রুপ আছে, যেই গ্রুপ আমাদের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন না কেন? সেই গ্রুপটা হলো তাবলীগ জামাতের দুইটা গ্রুপ হয়েছে, জানেন আপনারা? আপনারা জানেন? একটা হলো জুবায়েরপন্থী, আরেকটা হলো সাদপন্থী। সাদপন্থীটার আমরা বলি সাদিয়ানি। সাদিয়ানি বলি কেন? কাদিয়ানির পক্ষ করে ওরা। কাদের পক্ষ বলেন? বর্তমানে এই যে হামলা মামলায় টঙ্গীর ময়দানে ইজতেমা হইতেছে, সব হামলা মামলা করতেছে সাদিয়ানি গ্রুপ। আচ্ছা, আপনারা তখন কনফিউজ আছেন যে আমরা কাকে মানবো, আমরা জুবায়েরপন্থীকে মানবো না সাদ গ্রুপে মানবো? কনফিউজ আছেন না? আমরা আচ্ছা, হক বাতিল চেনা সহজ বিষয়, কমন সেন্সটা যদি আপনার সহজ হয়, আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, আপনি আপনার অল্প কথাই আপনি যথেষ্ট, ইশারায় বুঝে নেবেন আপনি কিটা হক কে বাতিল। আচ্ছা, এবার আল্লাহ রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো আম্বিয়া উলামা একরাম। কি বলেন? আম্বিয়া উলামা একরাম, তারা কোরআন জানে, বোঝে, মানে এবং মানায়, তারাই হলো রাসূলের আসল আশিক এবং তারা রাসূলের কি? ওয়ারিস। এবার বলেন আপনারা, যেই দলে কোনো ওলামা একরাম নাই, যেই দলে কোনো হক্কানি দাওয়াতি ওলামা একরাম নাই, সেই দল কি হক না বাতিল? বাতিল। বলেন কি? বাতিল। আমরা আছি তাদের সাথে যারা আছে ওলামা একরাম, আমরা ওলামা একরামদের সাথে আছি। আমরা কি বলেন? আমরা কাদের সাথে আসছি? ওলামা একরামের সাথে আছি আমরা। কারণ আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম আমার ওয়ারিস, ওলামা একরাম আমার কাজ করবে। এবার বলবেন তারা কি ওলামা একরাম না? হ্যাঁ, তারা ওলামা একরাম আছে। ওলামা একরাম তো মাছ ভান্ডারিতেও আছে, কথা কয় না কা? ওলামা একরাম তো আট্টশীতেও আছে, হেরাও তো আলেম কয়। ওলামা একরাম তো তাহিরিও আছে, যে ভণ্ডামি কইরা সেরে কি কইরা মাহফিলে গান বাজনা আছে কি নাই? আছে কি নাই? বলেন আছে কি নাই? আছে। এবার আপনি ভালো করে আপনার কমন সেন্স দিয়ে ভাববেন যে কারা ওলামা একরামের কাজ করে। আচ্ছা, যারা মানুষ খুন করে দিনে দুপুরে, যারা এক পক্ষ আরেক পক্ষের উপরে মারামারি চালায়, কোরআন হাদিসে কি আছে এরকম যে আরেক পক্ষের এমনি তুমি মারামারি করবে? আছে বলেন আছে? তাহলে আপনি এখান থেকে বুঝে নিবেন যারা সন্ত্রাসী তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। হতে পারে সে মুসলমানের লেবাস পরে আছে, হতে পারে সাদিয়ানি গ্রুপ পাগড়ি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, কিন্তু ওলামা একরামদের সাথে নাই। ও নাফরমানি করেছে, ও গোমরাহের পথ বেছে নিয়েছে। যদিও এক সময় এক দল ছিল, কিন্তু ভারতের টাকা খাইয়া, ভারতের ওই ফ্যাসিস্টের মোদির কসাই মোদির টাকা খাইয়া তারা হইয়া গেছে কাফের, তারা হইয়া গেছে সাদিয়ানি গ্রুপ, যাকে আমরা কাদিয়ানি গ্রুপের সাথে তুলনা করি। এইরকম কাদিয়ানি গ্রুপের দল আছে না নাই আমাদের এলাকায়? আছে না নাই? বলেন আছে না নাই? আমি বলবো আপনি হক বাতিল কেমনে চিনবেন? আপনি হক চিনবেন যেখানে ওলামা একরামদের দাওয়াত আছে, যেখানে ওলামা একরামরা ওলামা একরামের কাজ করে যায়, সেটা হক। আর যারা ওলামা একরামের পোশাক পরে, যারা সন্ত্রাসী করে, যারা টঙ্গীর ময়দানে মানুষ মেরেছে, যারা টঙ্গীর ময়দানে গুলি করেছে, যারা টঙ্গীর ময়দানে ছোরা চালিয়েছে, রান্দা চালিয়েছে, মানুষকে মেরেছে, গুম করেছে, আহত করেছে, যারা সন্ত্রাসী তারা কোনোদিন ওলামা একরাম নয়, তারা কোনোদিন আলেম নয়। তাহলে বুঝতে হবে সে ওলামা একরামের পোশাক পরে আছে, সে ওলামা একরামের পোশাক পরে আছে ঠিকই, পাগড়ি পরে আছে ঠিকই, কিন্তু সে ফ্যাসিস্টের দালাল। তিনি কাফের বেদিনদের ওই যে ভিনদেশি কসাই মোদির সাপোর্ট আছে এবং তার কাজ তিনি কায়েম করতে চায়। ঠিক কিনা কথা বলেন? অতএব আমাদের বুঝতে হবে, দাড়ি টুপি দেখলেই পাগল হয়ে যায় না, দাড়ি টুপি দেখলেই মনে করেন সে আলেম। আপনার বুঝতে হবে এখন এমন একটা ফিতনা, এমন মুসলমানদেরকে এমন তফাৎ করাইতে চায়, আপনি বুঝবেন যেন সে খাঁটি আল্লাহর ওলি, কিন্তু তার ভিতরে যে মুনাফিক ইচ্ছে যে আপনার কাফের বানাইতে চায়, সেটা আপনাকে বেঈমান বানাতে চায়, সেটা তো আপনি বুঝেন না। অতএব এতটুকু কমন সেন্স রাখতে হবে, ওলামা একরামের কাজ আপনি বুঝতে পারবেন যেটা আলেমের কাজ। কারণ কোন সন্ত্রাসী আলেম হতে পারে না, কোন বেনামাজি আলেম হতে পারে না, কোন
কাফের বেদিনদের পক্ষকারী কোনোদিন আলেম হতে পারে না। বাস্তব কথা এটা। আপনি বুঝতে পারবেন যে কি হক কে বাতিল, এটা আপনি বুঝতে পারবেন। আপনি, আমার কথা শেষ, আপনি বুঝতে পারবেন যে কিটা হক কে বাতিল। অতএব একটা কথাই বলবো, এই কাদিয়ানি ওরফে সাদিয়ানি এদের দল আমাদের করা যাবে না। ওলামা একরাম আছে যেখানে আমরা আছি, কথা বলেন আর জোরে বলেন, ওলামা একরাম আছে যেখানে আমরা আছি, ওলামা একরাম যেখানে স্রেফ কথা, আলেম সমাজ যেখানে আমরাও আছি সেখানে, আমরাও সেখানে আছি, আমরাও সেখানে আছি। আলেম বুঝবেন কেমন? আলেম বুঝার তো আমি কথা বললাম। আলেম বুঝবেন যে ব্যক্তি আলেমের কাজ করে, ওলামা একরাম অনেক উদাহরণ আছে আলেমের, যে বুঝবেন কেমনে। কিন্তু যে ব্যক্তি সন্ত্রাসী করে তারই কোন আলেম বুঝবেন? হ্যাঁ, যে মানুষ খুন করে আহত করে আর কি আলেম বুঝবেন? যে রামদালই আর কোন আলেম বুঝবেন? কথা কেন আলেম বুঝবেন? এটাতে বুঝতে পারেন তারা আলেম না। তাহলে তাদের বিপরীতে যারা আছে, যারা রামদা লয় না, ছোরা লয় না, যারা মানুষ মারে না, মানুষ খুন করে না, যারা মানুষ আহত করে না, তারাই আলেম। এটা সহজ ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং এই সাদিয়ানি গ্রুপকে, এই নগদে সাদিয়ানি গ্রুপ আজকে গতকালকে সাদিয়ানি গ্রুপের যে এজেন্ট আছে, প্রধান আছে, তারা গ্রেফতার করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আমাদের সাধারণ মানুষ আমাদের বুঝতে হবে। আমরা তো ওলামা একরাম বুঝি কারা হক বাতিল, আপনাদের এটা বুঝতে হবে যে আমরা সবসময় কাদের পক্ষ নিব? ওলামা একরাম। কাদের পক্ষ বলেন? ওলামা একরাম। আমরা সাদিয়ানির পক্ষ আমরা নিব না। আমরা স্পষ্ট বুঝবো, কাদিয়ানি যেরকম কাফের, সাদিয়ানি ওরকম কাফের। কি বলেন? যারা ইসলামের দুশমন তারা কি কাফের, তারা বেঈমান মুনাফিক। অতএব তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোন সন্ত্রাসীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হবে ওলামা একরামের সাথে। কথা বলে না কেন? ওলামা একরামের সাথে আমার সম্পর্ক হবে, কোন সাদিয়ানির সাথে আমাদের সম্পর্ক হবে না। ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ি।